এক বুজুর্গ বর্ণনা করেন, আমার ভাইয়ের ইন্তেকাল হইলে আমি তাহাকে স্বপ্নে দেখিলাম। তাহাকে জিজ্ঞাসা করিলাম, কবরে রাখিবার পর তোমার কি অবস্থা হইয়াছে? সে বলিল, তখন আমার নিকট, কবরে রাখার পরে আমার নিকট আগুনের একটি শিখা আসিয়াছিল। তাকে ঘেরাও করার জন্য আগুনের শিখা এসে গেছিল, কিন্তু সাথে সাথে আমার নিকট এক ব্যক্তির দোয়া পৌঁছিয়া গেল। জিন্দারা সব রেসানি করে না, জীবিত মানুষরা সব রেসানি করে না, এবং দুনিয়াতে কোন এক লোক তার জন্য সব রেসানি করছে। ওদিক দিয়ে আগুনের শিখা আসছে তাকে আটকানোর জন্য, এদিক দিয়ে দুনিয়া থেকে কোন এক বান্দা সব পৌঁছেছে, ওই সবটা চলে গেছে। চলে গেলে ওই আগুনের শিখা ফেরত গেছে। যদি উহা না হইতো, এক লোক যে সব রেসানি করলো, ওই মুর্দা ব্যক্তির জন্য দোয়া করলো, বলতেছে এটা যদি না হইতো তবে আগুনের ওই শিখা আমার শরীরে লাগিয়া যাইত। তাহলে বোঝা গেল যে আমাদের পিতা মাতা বা যারা ইন্তেকাল করে গেছে তাদের জন্য আমাদের খুব বেশি বেশি দোয়া করা দরকার। বিশেষ করে যত নফল ইবাদত আছে, নফল নামাজ, নফল রোজা, নফল দান খয়রাত, নফল যত কিছু আছে, নফল জিকির আজকার, সবই আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি এনাদের জন্য বক্সে দেওয়া উচিত। এতে আমাদেরও সব কমে না, আর তাদের বিশাল ফায়দা হয়ে যায়। যে সব রেসানি করে তার সব কিন্তু কমে যায় না, তারটা আল্লাহ বহাল রাখেন। আবার যার জন্য বলল সে ওই পরিমাণ পেয়ে যায়। বর্তমানে কেউ যদি আসাবে সুফার নেয়, সমর্থবান হওয়ার পরেও দিন শিক্ষা, দিন প্রচার ও তাবলিগের জন্য পুরা সময় ব্যয় করে, ব্যক্তিগত আয় রোজগারের সময় না দেয়, ফলে দরিদ্র, সে ব্যক্তি দরিদ্র হয়ে পড়ছে। তার জন্য সদকা ও যাকাত গ্রহণ করা ঠিক হবে কিনা? এই লোকটা তার জজবার উপরে চলতেছে, আবেগ। শরীয়ত তো সবকিছু ব্যালেন্স করছে। কি করছে? ব্যালেন্স। তার মানে আপনাকে যার হালাল রিজিক নেই, হালাল রিজিক উপার্জন করার জন্য একটা সময় রাখতে বলছে। হালাল রিজিক উপার্জন করার জন্য সময় বের করো, চেষ্টা তদবির করো বৈধভাবে। এটা একটা কাজ। তোমার আন্ডারে যারা আছে তাদের দেখাশোনা করো। এখন কেউ এগুলো বাদ দিয়ে সারাদিন দিনের দাওয়াত, দিনের তালিম করলো, এটা তো রাসূলুল্লাহ করেন নাই। তার এই দিনের কাজটা তো রাসূলুল্লাহর নমুনার উপরে হলো না। রাসূলুল্লাহ তো 9টা বিবি ছিল, তিনি তাদের জন্য বাজার ঘাট করতেন না? তাদের সময় লাগতো না? এক এক রাত একজনের কাছে থাকতেন, কিন্তু আসরতে মাগরিব এই সময়টা ছিল সমস্ত বিবিদের খবর নেওয়ার জন্য।
আসর থেকে মাগরিব পর্যন্ত যে টাইম, এই টাইমটা নবীজির রুটিনে কি ছিল? এই টাইমটা 9 ভাগ করতেন। তাতে যে টাইম হয়, কথার কথা 9 ভাগ করলে 10 মিনিট করে হয়, কথার কথা। কিন্তু প্রত্যেক বিবির কাছে 10 মিনিট করে থাকতেন, থেকে তার সুবিধা অসুবিধা, তার চিকিৎসা লাগবে কিনা, কোনো কিছু প্রয়োজন আছে কিনা, এগুলো খোঁজ খবর নিতেন। প্রত্যেক বিবি, 9 বিবি 9 জনের কাছে যেতেন প্রত্যেক দিন। সফরে না গেলে প্রত্যেক দিন আসরের পরে এই মামুল ছিল। তিনি তো সারা দুনিয়ার নবী ছিলেন, কোন এলাকার না। তো এরকম তবলিগ যদি বৈধ হইতো, উনি এই সময়টা বিবিদের জন্য না দিয়ে কি করতেন? তবলিগ করতেন। ওনার থেকে তো আমাদের দায়িত্ব বেশি না। তো বোঝা গেল আবেগে কাজ করা যাবে না, সবটার জন্য সময় দিতে হবে, হালাল রিজিকের জন্য সময় দিতে হবে, এবং সেটা ফরজ। তলাবু কাসবিল হালালে ফরিজাতুন বাদাল ফরিজা, ফরজ নামাজের পরে হালাল রিজিকের জন্য মেহনত করা, এটাও ফরজ। কিন্তু ফরজ নামাজ ঠিক রেখে, নামাজ বাদ দিয়ে না। মসজিদ মোটামুটি কাছে হওয়া সত্ত্বেও যদি অফিসে সবাই মিলে নামাজের জামাত করি, তাহলে কি মসজিদের জামাত তরকের গুনাহ হবে? যদি কাছে হয়, নিকটবর্তী, তাহলে মসজিদে যাওয়াই উচিত। আর যদি দূরে হয় অথবা রাস্তা পার হওয়া মুশকিল, অনেক সময় রাস্তা পার হওয়া কি হয়, গাড়ি ঘোড়ার খুবই, এরকম কোন ওজর হলে মসজিদে জামাতের ব্যবস্থা করা যাবে। তাহলে একদম অফিসের কাছেই মসজিদ, তারা এখানে জামাত করতেছে, নামাজ তো হয়ে যাবে, নিজেরা জামাত করার সবও পাবে, কিন্তু মসজিদের হক নষ্ট হল। পাশের লোকদের তো হক মসজিদে হাজির হওয়া। কোন ব্যক্তি যদি অপর এক ব্যক্তিকে উদ্দেশ্য করে এ কথা বলে যে তোমাকে আল্লাহ জান্নাতে না নিয়া, তোমাকে আল্লাহ জান্নাতে না নিয়া জান্নাতে যাবে না, কি অর্থ? তোমাকে আল্লাহ জান্নাতে না নিয়া জান্নাতে যাবে না, কে যাবে না? আল্লাহ তো আর জান্নাতের দরকার নেই। এই কথা বলাতে উক্ত ব্যক্তি সম্পর্কে শরীয়তের হুকুম কি? কে যাবে তা বলে নাই, তো যেটুকু বলা হয়েছে এটুকু বলার অধিকার নেই আমাদের। আল্লাহ অবশ্যই তাকে জান্নাতে নিবে, এটাও বলা অধিকার নেই। এটা তো যার কাছে ওহী আসে এরকম ব্যক্তি বলতে পারে। আমরা কিসের ভিত্তিতে বলবো? একটা লোক যত বুজুর্গ হোক, তার ইমানের খবর তো আমাদের কাছে নেই, সে ইমান নিয়ে মরতে পারলো কিনা। এই ধরনের চূড়ান্ত কথা, এই ধরনের চূড়ান্ত কথা বলার অধিকার আমাদের নেই। আমরা এতটুকু বলতে পারি, তিনি যেভাবে দিনের জন্য মেহনত করতেছে, আশা করি আল্লাহ ওনাকে জান্নাত দিবেন, আশা করি। এটা বলা নিষেধ না, কিন্তু এটা একদম চূড়ান্ত ফয়সালা দেওয়া হয়েছে। যারা গণতন্ত্রে
গণতন্ত্রে বিশ্বাসী তারা বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন, এই ব্যাপারে জানতে চাই। এটা গলত কথা। উসমান রাদিয়াল্লাহু তাআলা গণতন্ত্রের মাধ্যমে খলিফা হয়েছিলেন, এই কথাটা কি? গলত, সম্পূর্ণ গলত। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় বলা হয়েছিল যে আপনি পরবর্তী খলিফা বানাই দিয়ে দেন, এক খলিফার অধিকার আছে, তার পরবর্তী খলিফা সেই বসাই দিয়ে দেবে, ইসলামে অধিকার আছে। আবু বকর সিদ্দিক হযরত ওমরকে নিজের হায়াতে কি করছিলেন, ঘোষণা করে গেছিলেন আমার মৃত্যুর পরে ওমর খলিফা। তাই এটা হয়তো ওমরের কাছে চাওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দায়িত্ব নেন নাই। উনি বললেন আমি তো নিজে আসামি, এটা উনি বিনয় হিসেবে বললেন। আর একজনের বানাই তার দায়িত্ব আমি নিব, নিজে আসামি। এই 12 বছরে আমার দ্বারা কত ভুল হয়েছে আল্লাহ জানে। 12 বছর যে চালাইছি আমি, কত ভুল হয়েছে, এটা তো আমি করবো না। আমি 6 জন মানুষকে বাছনি করে দিয়ে যাচ্ছি, 6 জন মানুষকে। আল্লাহ রাসূল মৃত্যুর সময় যাদের উপরে খুশি থাকা অবস্থায় মৃত্যুবরণ করছেন, তাদের উপরে খুশি থাকা অবস্থায় আল্লাহ রাসূল কি করছেন? মৃত্যুবরণ করছেন। 6 জনকে উনি ঠিক করে দিয়ে গেলেন। সেই 6 জনের মধ্যে উসমান আলীও আছে। উসমান আলী, তার মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি যিনি ছিলেন তার নাম আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ। উনি বললেন যে 6 জনে একমত হওয়া কঠিন হইতে পারে, 6 জনে কোনো এক ব্যক্তির ব্যাপারে একমত হওয়া কঠিন হইতে পারে। এটা সহজ হয়, আমরা 3 জন তাদের পাওয়ার এক একজনকে দেই। আমি একজনকে দিলাম, উনি একজনকে দিল, একজনকে দিল, 3 জন সরে যাবে, তার পাওয়ার একজনকে দিয়ে যাবে। তোর লোক বাকি থাকবে কয়জন? 3 জন। কিন্তু প্রত্যেকের কাছে পাওয়ার কয়জনের? 2 জনের। প্রত্যেকের কাছে পাওয়ার কয়জনের? 2 জনের। তখন 3 জনে পাওয়ার দিয়ে সরে পড়ল, 3 জন থাকলো, উসমান, আলী, আব্দুর রহমান, এই 3 জন থাকলো। তলহা, জুবায়ের সব বাদ হয়ে গেল, 3 জন থাকলো। তখন আব্দুর রহমান বললেন, আব্দুর রহমান ইবনে আউফ 3 জনের মিটিংয়ে, আমাদের এই 3 জন থেকে যে নাকি এই কথা বলতে পারবে যে আমি কোন ক্রমে খেলাফতের দায়িত্ব নিতে পারবো না, খেলাফতের দায়িত্ব নিতে, দেশ পরিচালনার দায়িত্ব নিতে, এটাতে বলতে পারবে, আমার প্রস্তাব বাকি 2 জন তাকে পাওয়ার দিয়ে দিবে। আমাদের 3 জন এখন আছে, এই 3 জন, বাকি 2 জন তাদের কাছে কিন্তু 4 জনের অধিকার আছে, এই 4 জনের অধিকার ওকে দিয়ে দিবে। দিলে সে নিজে একজন, আরেকজন তাকে দিয়ে গেছে, আরো 4 জনের অধিকার তার কাছে জমা হয়ে যাবে। এই কথা বলবে। এই কথা বললে উসমান, আলী দুজন তৈরি ছিলেন, আমরা এই কথা বলতে রাজি আছি। কিন্তু ওনাদের সাথে যারা মুহিব্বিন ছিল, তারা ওনাদেরকে এই কথা বলতে দিল না।
উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের যে মুহিব্বিন, তারা বলল যে আপনি এই কথা বললে উম্মতের ক্ষতি হবে, উম্মতের ক্ষতি হবে, আপনি বলবেন না, দেশ পরিচালনার দায়িত্ব নেবেন না, একথা আপনারা বলবেন না। উসমানের লোকেরাও ওনাকে বাধ্য করলো, আলীর লোকেরাও ওনাকে বাধ্য করল। সুতরাং ওনারা দুজন বলতে পারলেন না। এখন রইল কে? আব্দুর রহমান ইবনে আউফ। ওনাকে কেউ আর বাধ্য করল না, উনি বলে দিলেন যে আমি কোন অবস্থাতেই এই দায়িত্ব নিব না, দেশ পরিচালনা। কেন আপনারা আপনাদের পাওয়ার আমাকে দিয়ে দেন। তখন উসমান আলী তাদের কাছে 4টা পাওয়ার রয়ে গেছে, এই 4 পাওয়ার কাকে দিয়ে দিলেন? আব্দুর রহমানকে দিয়ে দিলেন। এখন সমস্ত পাওয়ার ওনার কাছে, বল ওনার কোর্টে। এখন হযরত ওমর 3 দিন টাইম দিয়ে গেছিলেন। কয়দিন? 3 দিনের মধ্যে এই 6 জনে ফয়সালা দিবে, এতে বেশি টাইম নিতে পারবে না। আর এই 3 দিন এই 6 জনে চালাবে, এরা যেভাবে ভালো মনে করে। এই 3 দিন উনি মশওয়ারা করলেন। কাদের সাথে? প্রত্যেক গোত্রের নেতার সাথে। তারা সব মদিনায় চলে আসছে। প্রত্যেক গোত্রের যারা নেতা, তাদের সাথে আব্দুর রহমান ইবনে আউফ পরামর্শ করলেন। সেনাপতিদের সাথে, বিভিন্ন এলাকায় যে লস্কর আছে, তাদের যে কমান্ডার আছে, তাদেরও মতামত নিলেন। তারপরে সর্বশেষ উসমান থেকে মতামত নিলেন যে তোমাকে বানাইলে তুমি আবু বকর ওমরের মতো চালাইবা কিনা? চালাবো। যে আলীকে বানাই তুমি মানবা কিনা? মানবো, যাও ছুটি। আলীকে ডাকাইলেন, তোমাকে বানাইলে আবু বকর ওমরের মতো চালাইবা কিনা? চালাইব। উসমানকে যদি বানাই তো তুই মানবা কিনা? বিলকুল, যাও। সবার সাথে মশারা হয়ে গেল, ওই 2 জনের সাথে মশারা হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। 3য় দিন ফজরের আজান হয়ে গেল। উনি যত মশারা করছেন সব মশারার খোলাসা হল এই যে 12 আনা নেতা কোন পাবলিকের সাথে মশারা করেন না, একজন পাবলিকও না, সব নেতা। 12 আনা নেতা হযরত উসমানকে চায়, আর 4 আনা নেতা হয়তো আলীকে চায়। এটা ওনার কাছে ক্লিয়ার হয়ে গেল। তো ফজর নামাজ হয়ে গেল, সবাই অপেক্ষা আছে উনি কার নাম ঘোষণা করেন। সেই খলিফাতুল মুসলিমিন সালাম ফেরানোর পরে উনি উসমানকে আগে বাড়তে বললেন, উসমান আগে বাড়েন। আগে বাড়ল, উনি তার হাতে বায়াত হয়ে গেলেন, আমি বায়াত হয়ে গেলাম খেলাফতের। তো পাওয়ার তখন ওনার কাছে, উনি সহ তো 6 জনের পাওয়ার। উনি যখন বায়াত হয়ে গেল, তখন দলে দলে যত সেনাপতি ছিল তারা আগে বায়াত হয়ে গেল, পরে বিভিন্ন গোত্রের যারা নেতা তারা বায়াত হয়ে গেল, আর উসমান কি হয়ে গেল? খলিফাতুল মুসলিমিন হয়ে গেল। এলো পুরা কিসসা। এর মধ্যে আপনি গণতন্ত্র কোন জায়গায় দেখছেন বলেন? পাবলিককে জিজ্ঞাসা করা হয়েছে কোন জায়গায়? কোন একজন পাবলিককেও জিজ্ঞাসা করা হয়। তাদের যারা এই কথাটা বলছে উসমান গনিকে গণতন্ত্রের মাধ্যমে কি করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, তারা ইসলামের কোন ইতিহাসই জানে না। তারা ইতি বাদ দিয়ে তাহলে হাস পড়ছে। ওদেরকে পুরাটা পড়তে বলেন।
ইসলামে কোনো গণতন্ত্র নেই। ইজমার মাধ্যমে 4 মাযহাব যে মানা হয় তা কবে হয়েছে, কোথায় হয়েছে? তা তাবিঈনদের জামানায় হয়েছে। ইজমার মাধ্যমে এই কথাটা সাব্যস্ত হয়েছে যে এখন থেকে দ্বীনের উপরে চলতে গেলে 4 মাযহাবের কোন একটা মাযহাব মানতেই হবে, কোন একটা, যেটা মানেন একটা। এটা তাবিঈনদের জামানায় এক জায়গায় বসে হয় না, এটা প্রত্যেক আলেম তার জায়গায় বলে দিচ্ছেন। যারা যেখানে ফতোয়া ফরাজ দিত প্রত্যেকে জিজ্ঞেস করা হয়েছে, ওনারা বলছেন এটা। ইমাম কিন্তু আরো ছিল, 4 জনকে আমরা মানি, এই 4 জনই ইমাম না, ইমাম তো 10-12 জন ছিল। কিন্তু তাদের মাযহাব চালু হয় নাই কেন? শুধু 4 জনের চালু হলো কেন? 4 জনের এই জন্য চালু হয়েছে, জীবনের সমস্ত ধাপের মাসলা মাসাইল, জীবনের সমস্ত ধাপের মাসলা মাসাইল এনারা একত্র করে গেছে। একদম উজু থেকে নিয়ে, উজু, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে, মরে গেলে ফারায়েজ বের করে না, ওই ফারায়েজ পর্যন্ত কোনো কিছু বাদ রাখেন। এইরকম 4 জনের বাইরে কেউ করতে পারে না। তারা অনেক কিছু লিখছে, সেগুলো জীবনের অর্ধেক হয়। জীবনে যা যা লাগবে তার কত হয়? অর্ধেক হয়। কারোটা 4 আনা হয়। তো ওই মাযহাব নিলে বাকিটা কি করবে? বাকি ফয়সালা করতে আনবে? হ্যাঁ, শুধু লিখে গেছে 4 আনা বা 12 আনা, তার 4 আনা করতে আনবে? এই জন্য ইমাম অনেক ছিল, কিন্তু যারা জীবনের সমস্ত কিছু লিখে দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, তাদের মাযহাবই কি হয়েছে? এরকম 4 জন। এরকম কয়জন? 4 জন। এই জন্য 4টা মাযহাব চালু হয়েছে। এই ব্যাপারে যারা বিস্তারিত জানতে চান, বিস্তারিত, আমার একটা লেখা ধারাবাহিক ছাপতেছে, ধারাবাহিক। বসুন্ধরা যে মাদ্রাসা, বাড়িধারা বসুন্ধরা, একটা মাদ্রাসা আছে না, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার, ওখান থেকে একটা পত্রিকা বের হয় আমার শায়েখের নামে। পত্রিকাটা আল আবরার, পত্রিকাটা আমার শায়েখের নামে, আল আবরার। ওই পত্রিকায় ধারাবাহিক একটা লেখা আসতেছে। এইটা যদি পড়েন তা আপনার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে মাযহাব কি, কেন মানা জরুরি, কেন। এ পর্যন্ত 4 সংখ্যায় আমার লেখা ছাপছে। এবং এই পত্রিকাটা হোয়াইট প্রিন্ট, নিউজ প্রিন্ট না, হোয়াইট প্রিন্টে ছাপে, মানসম্মত। তো ওটা মুফতিদের মার্কাজ, সবই মুফতি সেখানে, হিসেবে খুবই ভালো। সেটা কি এখানে পাওয়া যায়? পত্রিকাটা এখানে কেউ দিয়ে দেয় কিনা? আল আবরার, মাসিক, মাসিক। আপনারা দেখবেন বাইতুল মুকাররম থাকে। কোথায়? রাস্তার ওপাশে কলার দোকান আনে। আমি এখানে পৌঁছে দেওয়ার জন্য বলবো। তো ওইখানে এটা ধারাবাহিক একটা লেখা আসতেছে আমার, এবং লেখা শেষ হলে ইনশাআল্লাহ ওটা বই আকারও বের করা হবে। আগে পত্রিকা এসে যাক। তো আপনারা ওখানে আরো ভালো ভালো লেখা আছে। এই কোয়ান্টামটা শরীয়ত সম্মত না কেন, শেয়ার বাজারে কি সমস্যা,
তা না জায়েজ কেন বলা হইতেছে, এইসব মশলাগুলো ওখানে বিস্তারিত বলা হইতেছে। ওর ভিতরে হারদুই হুজুরের কথা মালফুজাত আছে। এই জন্য আমি ইনশাল্লাহ বলে দেবো এখানে পৌঁছাই দিতে, আপনারা পড়বেন। এই মাযহাব নিয়ে এত ফিতনা হইতেছে, ধনীদের ছেলেরা সব লামাযহাব হয়ে যেতেছে। লামাযহাব, কোন মাযহাব মানে না, কোন ইমাম মানে না। তো কই শুনলেন তাহলে আপনি মশলাটা? অমুক হুজুর কাছে শুনছে। কোথায়? এটি তো তাকলিদ হয়ে গেল। অমুক হুজুর কাছে শুনছেন, তা আপনি তো তার অনুসরণ করলেন। তার যখন অনুসরণ করলেন, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসরণ করতে আপনার কি সমস্যা ছিল? তাকলিদ ছাড়া কারোর জীবন চলে না। আপনার আমার বয়স শুনে বিশ্বাস করতেছেন না, তা আমার তাকলিদ করলেন। তা আমি কে আর ইমাম আবু হানিফাকে? আসমান জমিন পার্থক্য। তার এলেমের সাগর, তাকে মানতে অসুবিধা কি? তো লেখার ভিতর থাকবে, তারা বলে আমরা হাদিস অনুযায়ী চলি। মাযহাব মানা ছাড়া হাদিস অনুযায়ী চলা সম্ভবপর না, এটা শিরোনাম পাইবেন। মাযহাব অনুযায়ী চলা, এই হাদিস অনুযায়ী চলা, মাযহাব মানা ব্যতি রেখে কিনা সম্ভবপর না। হাদিসে এত রকম বলা হয়েছে, কারণ ইসলাম তো একদিনে কমপ্লিট হয়নি, আস্তে আস্তে। আপনি কোনটা মানবেন? এটা মানতে গেলে ওটার সাথে সংঘর্ষ, ওটা মানতে গেলে আর একটার সাথে সংঘর্ষ। আপনি তো দিশেহারা হয়ে পরে বেঈমান হয়ে যাবেন। এই জন্য যারা এগুলো ফয়সালা করে দিয়ে গেছে, যারা এগুলো ফয়সালা করে দিয়ে গেছে যে লাস্ট কোনটা, সর্বশেষ কোনটা, ওটা মানত। ওনাদের জন্য সম্ভব ছিল। আমাদের ইমাম আবু হানিফা উনি 10 জন সাহাবীকে পাইছেন, ওনার জন্য সম্ভব ছিল। এখন আপনি কেমনি ফয়সালা করবেন? বুখারী দেখে, মুসলিম শরীফ দেখে কেমনি ফয়সালা করবেন যে কোনটা সর্বশেষ? ওরা কিচ্ছু বলা নেই। এই জন্য অনুরোধ থাকলো ওই লেখাটা আপনারা পড়বেন। তো ইনশাল্লাহ আপনার দ্বারা, আপনার তো ক্লিয়ার হবেই, আরো 10 ভাইয়ের ক্লিয়ার হয়ে যাবে। মাযহাব নিয়ে কোনো আপত্তি থাকবে না। মাযহাব জান্নাতে যাওয়ার 4টে রাস্তা। একই জান্নাতে যাওয়ার কি, এই মসজিদে ঢোকার 2টা দরজা আছে। যে দরজা দিয়ে আসেন এই মসজিদে ঢুকবে। জান্নাতে যাওয়ার কটা রাস্তা আছে? 4টা রাস্তা আছে। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তাআলা মুকাশাফার মধ্যে, কাশফের মধ্যে আমাকে হাশরের ময়দান দেখাইছেন। কি দৃশ্য হবে তা আমাকে দেখাইছেন। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি, ইনি এত বড় বুজুর্গ, এত বড় আলেম, উনি শাফি মাযহাব, কিন্তু উনি সব মাযহাবের কাছে শ্রদ্ধার পাত্র। কে? এনার কথা কিন্তু আমি অনেক সময় বলি, আপনারা খেয়াল করেন কিনা। আব্দুল ওয়াহাব শাহরানি, উনি বলেন আমাকে দেখানো হয়েছে, তা আমি হাউজে কাউসারের সবচেয়ে নিকটে ইমাম আবু হানিফার মেহরাব দেখছি। তার থেকে একটু দূরে, একটু সামান্য দূরে ইমাম মালিক রহমাতুল্লাহ মেহরাব দেখছি। ইমাম মালিক সব থেকে ওনার দ্বারা অনুসরণকারী তাদেরকে উনি সহযোগিতা করতেছেন। তার থেকে আর একটু দূরে ইমাম শাফি সাহেবের মেহরাব দেখছি। তার থেকে আর একটু দূরে আহমদ বিন হাম্বলের, উনি কিন্তু শাফি। যিনি এই কথাটা কইতেছে যে পুরো হাশরের ময়দানের দৃশ্য দেখা রয়েছে, হাউজে কাউসার দেখা রয়েছে, হাউজে কাউসারের কাছে যে ইমামরা অপেক্ষা করতেছে তাও দেখছে। ওনার ইমামেরটা বলতেছে 3 নম্বরে, 1 নম্বরে বলতেছে হাউজে কাউসারের কাছে কারটা, আবু হানিফা রাহমাতুল্লাহ। বুঝে এগুলো মামুলি মাযহাব। দুনিয়ার 12 আনা লোক আবু হানিফা রাহমাতুল্লাহকে মানে, খাওয়া মানে 12 আনা লোক, আর 4 আনা অন্য মাযহাব।
আর আহলে হাদিস এটা একদম বাতিল ফেরকা। বিভিন্ন দেশে যত ফিতনা ফাসাদ হতেছে সব আমেরিকানরা এদেরকে দিয়ে করে দিচ্ছে। আমাদের দেশে যে সিরিজ বোমা ফুটাইছিল কাদেরকে দিয়ে? এ আহলে হাদিসকে দিয়ে ফুটাইছে। এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতেছে মুসলমানদেরকে আহলুল হাদিস বানানোর। জানে যে এটা ইসলাম না, এটা ফিতনা। এই নামটা পর্যন্ত পাস করছে কে? ব্রিটিশরা, ইংরেজ গভর্নমেন্ট এই আহলুল হাদিস নামটা পাস করে দিয়ে। একটা কথা আপনি বুঝবেন, তারা যে মশলাগুলো বলতেছে এইগুলো কিন্তু চার মাযহাবের বাইরে না। কোনটা তারা নিয়েছে শাফি মাযহাব থেকে, কোনটা তারা নিয়েছে হাম্বলি মাযহাব থেকে, কোনটা তারা নিয়েছে মালিকি মাযহাব থেকে। বিভিন্ন মাযহাব থেকে এই কথাগুলো তারা নিচ্ছে, নিয়ে একটা খিচুড়ি পাকাইছে, নতুন নাম দিছে, দিয়ে আমাদের সাথে ঝগড়া করতেছে, তোরা মুসলমানই না, তোরা মুশরিক। অথচ এই মশলাগুলো সত্যিকার অর্থে যারা মানে তারা তো 1400 বছরের মধ্যে কোনদিন আমাদের সাথে ঝগড়া করে নাই। তারা এই মশলা আমিন জোরে বলে, জোরে বলা তো শাফি মাযহাবে আছে, বুঝছেন না? তারা যা বলে তা কোন না কোনো মাযহাবে আছে, কিন্তু এক মাযহাবে না, কোন না কোনো মাযহাবে আছে। কিন্তু সেই মাযহাবওয়ালারা কোনদিন কি আমাদের ভাবে আপত্তি করছে বা আমাদেরকে মুশরিক বলছে? তো এরা বলতেছে কেন? এরা মুসলমানকে মুশরিক বলতেছে কেন? নিশ্চয় এরা দুশমনদের এজেন্ট। তাহলে মুসলমানদের সংখ্যাটা বাড়ানো দরকার, আর উল্টা তারা মুসলমানদের কি বানাই দিচ্ছে? মুশরিক বানাই দিচ্ছে। এই একটা কথা চিন্তা করলে বুঝবেন এটা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। ওখান থেকে টাকা পাইতেছে আর এই মতবাদ প্রচার করতেছে। এই মতবাদ প্রচার করতেছে, এটা বাতিল মতবাদ। মোজা পায়ে থাকলে নাকি প্যান্ট টাকনোর নিচে নামানো যায়, এই এদের ফতোয়া। এই আলগা হাদিসের ফতোয়া, মোজা পরা থাকলে পাজামা কি করা যাবে, প্যান্ট কি করা যাবে, নিচে লটকাই দেওয়া যাবে। একদম গলত কথা। মোজা দিয়ে টাকনো ঢাকতে পারবেন, কিন্তু মোজা পরা থাকলে আপনি আপনার জামা প্যান্ট টাকনোর নিচে নামাইতে পারবেন না। সম্পূর্ণ গলত ফতোয়া। তারা এর থেকেও মারাত্মক ফতোয়া দেয়। তারা বলে এই যে সুতার মোজা পরা থাকলে পাও ধোয়া লাগবে না, এরপরে মাসা করা যাবে। একটাও নামাজ হইতেছে না, বিনা অজুতে নামাজ পড়তেছে। শরিয়াতে মাসা করা যায়, ও তো চামড়ার মোজা। কোন মোজা? চামড়ার মোজা। আরে আহলুল হাদিসরা ফতোয়া দিচ্ছে যে এই সুতার মোজার উপর কি করা যাবে, মাসা করা যাবে। এই করে তারাও বিনা অজুতে নামাজ পড়তেছে, আর বাকিদের নামাজও নষ্ট করতেছে। নিজেও গোমরা হয়েছে, মানুষ গোমরা করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا حي يا قيوم. سبحان ربك رب العزة عما يصفون
والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين